তোমাদের নিকটাত্মীয়গণ, আর সেই সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা, যে ব্যবসার লসটারে ভয় পাও, আর সেসব সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এই সব কিছু যদি আল্লাহ, তার রাসূল এবং আল্লাহ তার বান্দার কল্যাণ চান, তাকে আল্লাহ দ্বীনের সমঝদার বানায় দেন। ইউফাকিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ তার বান্দার কল্যাণ চান, তাকে আল্লাহ দ্বীন শিখায়, দ্বীনের সমঝদার বানায় দেন। রাসূলুল্লাহ বলেছেন, আমি হচ্ছি বন্টনকারী আর আল্লাহ হচ্ছেন দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে পছন্দ করে আপনাদের এনেছেন, খুশি আছেন? সম্মান পেয়েছেন, আপনারা দেখেছেন, এতে এসেছেন, মাটিতে পা রেখেছেন, আর যদি আপনারা ফেরেশতার পাখার উপর পা রেখে হেঁটে এসেছেন, বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল শান বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। আমার উম্মতের নবী যখন দিন শিখতে বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা আমার শিশু উম্মতের পদতলে রহমতের তারা বিছায় দেয়। তা তো আমরা খুশি আছি। বেজার খুশি হয় তা বেজারিতে শয়তান একটা চেষ্টা করবে আপনাদেরকে মুনাজাতের আগে কোনো জায়গায় কিনা, তো মুনাজাত করলেই গুনাহ। এই শিশু শয়তানকে দিব আমরা নিয়োগ করছি কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালাদের বাড়িতে যেতে চাই। গালা গালা হাত আল্লাহ পাকে রাখা। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা বসে যান, আদব রক্ষা করে, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বরং দাঁড়িয়ে আসবেন, অত্যন্ত সফলতা অত্যন্তার সাথে বসে যাবেন, যেন আল্লাহ তাআলা মাহফিলের সব বরকত তাকে দান করেন। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত, 31 এবং 32। একজন সফল মুমিন মুসলমান এক কথায় খাঁটি সুন্নি আল্লাহর বুজুর্গ মানুষ হতে যা দরকার সব আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন। আমাদের দেশে একটা ঝগড়া আছে সুন্নি আর ওয়াহাবি, আজকে কিন্তু অতি দুঃখজনক বিষয়, আমরা না খাঁটি সুন্নি চিনি না ওয়াহাবি চিনি, না সুন্নত চিনি না বেদাত চিনি, এক বিরাট হলো ধাঁধায় পড়ে আছি আমরা। খাঁটি মুমিন রাসূলুল্লাহর সাচ্চা উম্মত, আল্লাহর সাচ্চা বান্দা, সেই সুন্নি কিভাবে হবেন? এই কথা করে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। আর সুন্নি ছাড়া কেউ নাজাত পাবে না, সুন্নি ছাড়া কেউ নাজাত পাবে না। সেজন্যই বলি আপনারা সুন্নিও চিনেন না, ওয়াহাবিও চিনেন না, সুন্নত চিনেন না, বেদাত চিনেন না। এই কথাগুলো আজকে আমি আলোচনা করব, খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল
تولوا فإن الله لا يحب الكافرين الله تعالى سورة آل عمران বলেন قل إن كنتم تحبون الله প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো তার মানে রাসূলুল্লাহর অনুসরণ করা ছাড়া আল্লাহকে ভালোবাসা আল্লাহকে পাওয়া সফল হওয়ার কোনো ব্যবস্থা নাই যদি আমার অনুসরণ করো কি হবে ইউহিব্বুকুমুল্লাহ স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং অতি দয়ালু তারপর আল্লাহ কঠোর বার্তা দেন কঠোর বার্তা আমাদের দেশে 31 নম্বর আয়াত থেকে আলোচনা হয় কিন্তু 32 নম্বর আয়াতে আলোচনা হয় না 31 নম্বর আয়াত থেকে আলোচনা হয় কিন্তু 32 নম্বর আয়াত থেকে ওখানে আল্লাহ কঠোর কথা বলছেন قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর রাসূলের ইবাদত করো যদি তারা এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয় আপনি তাদেরকে জানিয়ে দেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন তারা মুসলমান হতে পারে না তারা কাফের আর কাফেরদের আল্লাহ কখনো ভালোবাসেন না রাসূলুল্লাহর অনুসরণটা বুঝি কিনা অবশ্যই রাসূলুল্লাহর অনুসরণ যে করবে না ওনার আনুগত্য যে মানবে না আল্লাহ ফতোয়া দিয়েছেন তারা কাফের আর কাফেররা কখনো ধর্ম পালন করে সাধনা করে ইবাদত করে বندگی করে আল্লাহর ভালোবাসা পেতে পারে না শয়তানের খবরই তারা করবে ঠিক না এই কথাগুলো বুঝছেন খুব মনোযোগ লাগবে কথা বলতে পারছেন না বুঝলে ময়দানে লড়াই করবেন এই যে এখন বাউলদের উৎপাত বেড়ে গেছে আর আমাদের দেশে অনেক সুন্নি বক্তা বাউলদেরকে সুন্নি মনে করে নাউযুবিল্লাহ বাউলরা যদি সুন্নি হয় তো মুসলমান কি এদিকে বলছি না সুন্নি চিনে না ওয়াহাবি চিনে না সুন্নত চিনে না বেদাত চিনে একজন তো বলতেছে এটা ওয়াহাবি আর ওটা বলতেছে এটা বেদাতি কি বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া ওনার শরীয়ত না মেনে ওনার দ্বীনকে বিশ্বাস না করে মুসলমানই হওয়া যায় না সুন্নি ওয়াহাবি বহু করে বাউলরা তো রাসূলুল্লাহর শরীয়ত মানে না কথা বলো রাসূলুল্লাহর শরীয়তকে বিশ্বাস করে না তারা কাফের জিন্দিক মুসলমানদের সাথে তাদের লড়াই হচ্ছে আবশ্যক এটা কোনো সামান্য লড়াই নয় আল্লাহ 32 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বা অনুসরণ যারা করবে না তারা কাফের কোন ধর্ম কর্ম মতবাদ বন্ধন মেনে তারা আল্লাহকে পেতে পারে এই আয়াতগুলো কেন নানান হয়েছে ইমাম কুরতুবী লেখেন মক্কায় যারা কুরাইশ ছিল কাফের ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত এটা জানেন আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত আবু জাহেল ঘৃণা করে না কোন মুসলমান শুনছেন যে সন্তানের নাম আবু জাহেল রাখছে মুসলমান ভাষা নাম রাখে হকি সিটি ব্যালেন্স সিটি মিজান নাট বোর্ড জুতা চপ্পল এই নাম রাখে কিন্তু দুইটা নাম রাখে না আবু জাহেল আর ইয়াজিদ আবু জাহেলের নাম রাখে না আর ইয়াজিদের নাম
ঠিক কিনা? এই আবু জাহেল সমস্ত কাফেররা আল্লাহকে বিশ্বাস করত। এটা আমার কথা না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফের কুরাইশদের জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, এই মুশরিক কাফেররা জবাব দিবে, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। ওরা এটা বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত। সমস্যা হয়েছিল ওদেরকে জিজ্ঞেস করা, ওরা বলেছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, মূর্তি পূজা যে করি তা আল্লাহকে পাওয়ার জন্য। ওরা এই যে মূর্তি পূজা করত উদ্দেশ্য ভালো ছিল, পদ্ধতি খারাপ ছিল। উদ্দেশ্য কি ছিল? আল্লাহকে পাওয়া, কাকে পাওয়া? কিন্তু পদ্ধতি ছিল খারাপ। এই কথাটা কোরআনে আল্লাহ বলেছেন, ওরা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, তো 360টা সার্টিফিকেটে ইবাদত করি যেন এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। তা আমি কি কথাটা বুঝাতে পারলাম? মক্কার কুরাইশ কাফেররা আল্লাহকে চাইতো, আল্লাহর ভালোবাসা চাইতো, আল্লাহর ভালোবাসা চাইতেই যারা মূর্তি পূজা করত। উদ্দেশ্য ছিল খুবই মহৎ, পদ্ধতি ছিল খুবই খারাপ। ঠিক আছে, ঠিক মতো বললেন না? উদ্দেশ্য ছিল খুবই মহৎ, পদ্ধতি ছিল খুবই। প্রিয় বন্ধুগণ, আরে ভাই মানুষ আসতেছে পড়তেছে এটাও দেখার কিছু আছে। সার্কাস দেখতে দেখতে তোমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। আমার দিকে তাকায় থাকে, আবার যারা আসছে তারা বসে না, দাঁড়ায় থাকে। এদের ঘোড়া রোগ আছে, ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়। এদের ঘোড়া রোগ আছে, এজন্য বসবে না, ওয়াজ শুনবে না, দাঁড়ায় দাঁড়ায়। পিছনে যতটুকু খালি আছে এটা বললে তো মাহফিলটা সুন্দর লাগে, ঠিক না? প্রিয় বন্ধুগণ, তাহলে মক্কার কাফের কুরাইশরা আল্লাহর ভালোবাসা চাইতো, আল্লাহকে পাইতে চাইতো। উদ্দেশ্য ছিল ভালো, পদ্ধতি ছিল। ইহুদিরা বলতো ইহুদিরা মনে করত উযাইর হচ্ছে আল্লাহর বেটা, তারা উযাইরের ইবাদত করে যেন আল্লাহকে পায়। খ্রিস্টানরা বলতো ঈসা হচ্ছে আল্লাহর বেটা, তারা ঈসার ইবাদত করে আল্লাহকে পাওয়ার জন্য। বেলা আশা আল্লাহর কোনো পুত্র নাই, কোনো পিতা নাই, তিনি একক, তিনি নিরাকার। উযাইর এবং ঈসা ছিল আল্লাহর নবীর গোলাম, ঠিক না? কিন্তু তারা ঈসা নবীর ইবাদত করতো আল্লাহকে পাইতে, উযাইরের ইবাদত করতো আল্লাহকে পাইতে। উদ্দেশ্য ছিল ভালো, পদ্ধতি ছিল। তখন আল্লাহ এই আয়াত নাযিল করলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো অন্য কোন পদ্ধতি, কোন তন্ত্র, কোন মতবাদ দিয়া হবে না। অবশ্যই আমার অনুসরণ করতে হবে। আমার অনুসরণ বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার কোন ধরনের ব্যবস্থা নাই।
যদি আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কারণ আমার অনুসরণের বাইরে, আমার আনিত দ্বীন ও শরীয়তের বাইরে মন মানানো বাবা কোনো অন্য ধর্ম তন্ত্র আদর্শ মেনে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়, আল্লাহকে পাওয়া সম্ভব নয়, আল্লাহর ভালোবাসা লাভ করা সম্ভব নয়। মুক্তি ও নাজাতের কোনো ব্যবস্থা নাই। ঠিক এই মুহূর্তে আমি একটা শিক্ষা উল্লেখ করব। সাবাক বলবো, এই যে বাউলরা, ফকিররা আর সুফিবাদী ধর্মপীররা প্রচার করে, বাংলাদেশে প্রচার করে যে যে ধর্ম নিয়ে আছে থাকুক না, সবাই তো সবটাই চায়। এখন যে ধর্ম পালন করুক, তার ধর্ম পালনের মাধ্যমে সবটাকে পেতে পারে, এই কথাটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? যার কথা কোরআনের বিপক্ষে সে মুসলমান না কাফের। অপবাদে আমাকে আব্বাসি কথায় কথায় কাফের বলে বলি তো, কথায় কথায় যদি তোমার দেশের বক্তারা, ভণ্ডপীরেরা, বাউলরা, শয়তানগুলো কাফের হয়, আমার কথায় কথায় কাফের বলতেই হয়। আমি ডাক্তার, চিকিৎসক, যে রোগীর যে রোগ দেখে এটা বলে দিই, আমার মাথায় রোগী বাবাকে বলে দেওয়া তার এই রোগ হয়েছে। একজন দায়ী আল্লাহ রেখে আছে বেশি কোনো কাজ, তাহলে এখান থেকে একটা শিক্ষা আমরা পেয়ে গেলাম। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ওনার শরীয়ত, ওনার দ্বীনকে বাদ দিয়া অন্য কোন ধর্ম, মতাদর্শ, মতবাদ গ্রহণ বা লালনের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না। স্পষ্ট? প্রিয় বন্ধুগণ, এখন আসুন, আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসে থাকো। আমরা আল্লাহর ভালোবাসা চাই সবাই, নামাজ পড়ি, রোজা রাখি, না খেয়ে ওয়াজে বসে আছি, উদ্দেশ্য একটাই, আল্লাহর ভালোবাসা পাওয়া। মনে রাখবেন মুসলমান যতক্ষণ পর্যন্ত ঈমান আনার পরে আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনে যে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি নির্ভেজাল খাঁটি মুমিন আশিক মুসলমান হতে পারেন না। পারবেন? আমি আপনাদেরকে কিছু দলিল দিচ্ছি কোরআন আর সুন্নাহ থেকে। তাফসীর কুরতুবী এসেছে, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة، جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة. رسول الله صلى الله عليه وسلم হিজরতের আদেশ করেছেন যে মক্কা থেকে সবাইকে মদিনা মুনাওয়ারায় হিজরত করতে হবে। সাহাবায়ে কেরামের সামনে মহা পরীক্ষা চলে আসলো, কারণ মক্কায় তো যিনি মুসলমান তিনি আর একই ঘরে বসবাস করেন, বাবা মুসলমান ছেলে কাফের, ভাই মুমিন ভাই কাফের, স্বামী মুসলমান স্ত্রী কাফের, কথা বুঝছেন? একসাথে বসবাস করতে। কিন্তু যখন হিজরতের আদেশ আসলো তখন আসলে মহা পরীক্ষা, কারণ একটা রক্তের সম্পর্ক ছিন্ন করতে হবে, বাড়িঘর ছাড়তে হবে, সহায় সম্পর্ক বাদ দিতে হবে। পরীক্ষাটা কঠিন ছিল না? জালিলুল কদর সাহাবী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সব হিজরত করে চলে গেল মদিনা মুনাওয়ারায়। কিন্তু বাকি সাহাবীরা চেষ্টা করতে লাগছে যে এতদিনের সম্পর্ক কিভাবে সৃষ্টি করি। বাবা মুমিন ছেলে কাফের, ছেলে মুমিন বাবা কাফের, ভাই মুমিন ভাই কাফের, বোন মুসলিম ভাই কাফের, স্বামী মুমিন স্ত্রী কাফের। এতদিন একসাথে বসবাস করেছে, এখন সব ছাড়তে হবে, ঠিক না? সাহাবারা চিন্তা করতেছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ধমক দিয়ে কোরআনের আয়াত নাযিল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম
منكم فأولئك هم الظالمون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলেছিলেন, হে বিশ্বাসীগণ মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু বানায় না, আপন করো না, যদি তারা ঈমান না আনে, ঈমানের উপর যদি কুফরকে তারা প্রাধান্য দেয়। তোমাদের বাবা যারা তাদের সাথে, ভাই যারা তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কঠিন কথা। আমাদের ব্যক্তি জীবনে যে রিলেশন হবে মানুষের সাথে, এটা মূল ভিত্তি এটা। আমরা রাষ্ট্রের রিলেশন করব, যার ঈমান আছে, ভালোবাসা রাখব তার সাথে যার ঈমান আছে। যার ঈমান নাই তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। সাধারণ মানুষ কি বলবো, আমাদের দেশের মৌলবীরাও ভোটের সাথে ভুলে গেছিল এই কথা। সমানে জায়গা বক্তার মৌলবীরা পূজা মণ্ডপ হারা দিয়েছে। দুই পয়সা ভোটের জন্য মানুষ নষ্ট করবে। আরে ভাই, কাফের মুশরিক অমুসলিম যারা, তাদেরকে মানবিক সাহায্য করতে পারবে। অর্থাৎ তার বাড়িতে আগুন লাগছে, হিন্দুর বাড়িতে আপনি জিভাই দিবেন, ঠিক আছে, খেতে পায় না, খাওয়া পাবেন, অসুস্থ নাই অসুস্থ দিবেন, কিন্তু কোন হিন্দু খ্রিস্টান বা অমুসলিমের ধর্মীয় কাজে সহযোগিতা দূরে থাক, সমর্থন থাকলে আপনি বেঈমান হয়ে যাবেন। এই যে যারা রাজা যে পাহাড় আছে সমর্থন করছে না, করো ভালো করে পূজা করো, লাড্ডু খাইছে, চমচম খাইছে, কিছু নেতা দেখে কি অন্তর করছে। ঠিক আমরা এত নিচে নামতে পারি। অথচ আল্লাহ বলেছেন, মুসলমানেরা তোমরা তোমাদের পিতা আর তোমাদের ভাই যারা, তাদেরকে আপন করো না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ টোটালটা কন্ট্রোল করবে ধর্ম মন্ত্রণালয়। সুন্দর নিয়ম না? এগুলো চিন্তা করতে হবে, তো চিন্তা করে না সিদ্ধান্ত দিতে হবে। শুধু ভোটের স্বার্থে রাজনীতির নামে ঈমান নষ্ট করে সাধারণ জনগণকে শিরক কুফরের দিকে ঠেলে দেওয়া, এটা তো বেদাতের চেয়ে জঘন্য কাজ। সেজন্য বলছি, আমরা অধিকাংশ মানুষ সুন্নত কি তাও বুঝি না, বেদাত কি তাও বুঝি না, সুন্নি কি তাও বুঝি না, ওহাবি কি তাও বুঝি না। নিজেরা কয় নাম্বার মুসলমান হয়েছে তাও টের পাই নাই। কথা শুনতেছেন? প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? তাহলে আমাদের এখানে একটা শিক্ষা, কাফের মুশরিক অমুসলিমদের সাথে মানবিক সম্পর্ক রাখা যাবে। মানবিক সম্পর্ক মানে হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমানরা যে পানি দিয়ে নিভাই দিবে। অমুসলিম হিন্দু খেতে পায় না, আপনি তার খাদ্য দিবেন, বস্ত্র নাই বস্ত্র দিবেন, বিপদে পড়ছে সাহায্য করবেন, কিন্তু তার ধর্মীয় কোনো কাজে মৌন সমর্থনও দিতে পারবেন। মনে থাকবে, সাহাবায়ে কেরামের বিরাট এক দল হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন এই আয়াত নাজিলের পর। তারপরও কিছু সাহাবী চিন্তা করতেছেন, এতদিনের সম্পর্ক কি করে সারি, মক্কায় বাড়ি আছে, সম্পদ আছে, এগুলো কি করব? কথা বুঝতেছেন? তখন আল্লাহ চূড়ান্ত আয়াত নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي
القوم الفاسقين মুসলমান কান পেতে শোনো, হৃদয়ের পাতায় লিখে নাও আল্লাহর কথা। আল্লাহ ডেকে বললেন, প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন কানা আবাউকুম, গণনা করেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। মুসলমানেরা শোনো, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, আর সেই সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা, যে ব্যবসার লসটারে ভয় পাও, আর সেসব সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এই সব কিছু যদি আল্লাহ, তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে প্রিয় হয়, ফাতারাব্বাসু, আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত আনার আগ পর্যন্ত, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা এই সব কিছুর চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে মুসলিম মুমিন বলে স্বীকৃতি দিবেন না। আর একজন সাহাবীও এই আয়াত নাযিলের পর মক্কা মুকাররমায় থাকলেন না। সব বাড়িঘর ছেড়ে, সন্তান বাপকে ছেড়ে, বাপ সন্তানকে ছেড়ে, স্বামী স্ত্রীকে ছেড়ে, স্ত্রী স্বামীকে ছেড়ে, বাড়িঘর ব্যবসা সব ছেড়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসায় হিজরত করে ফেললেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহকে প্রমাণ দিয়েছেন, আল্লাহ জীবনের চেয়ে বেশি তোমাকেও তোমার রাসূলকে ভালোবাসে, প্রমাণ দিয়েছে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কি নাম ছিল? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, গোটা আরবে শ্রেষ্ঠ ধনীদের একজন ছিলেন তিনি। আসমাউর রিজালের কিতাবে এসেছে, মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণের আগে তার সম্পদ কি ছিল তার কোনো হিসাব নাই। প্রত্যেক দিন তিনি তার দস্তরখানে 70 জন মেহমানকে বসাতেন। সুবহানাল্লাহ বলবেন। কয়জন মেহমান? মেহমানদের সামনে খাবার পরিবেশন করতেন সোনা রূপার বাটিতে। আপ্যায়নের পরে বাটি ঘটি একটাও ফেরত নিতেন না, সোনা রূপার বাটি মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। এরকম একজন মহান ধনী ব্যক্তির নাম মুসআব ইবনে উমাইর। তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের সাথে সাথে তার সহায় সম্পদ সব কিছু বাদ দিলেন, বাবা ছাড়লেন, মা ছাড়লেন। বদর যুদ্ধ তিনি রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করতে গেলেন। সুবহানাল্লাহ কইবেন। আপনার কি মাহফিলে না কবরস্থানে? এটা বুঝবো কেমন? আগে বুঝাইতে তো হবে, থাকলে হবে না, আওয়াজের সাথে থাকতে হবে। আপনারা দেখেছেন আমি হেলিকপ্টার থেকে নেমেই চলে আসছি মাঠে, ঠিক না? আমার জন্য মানুষ অনেক খাবার দাবার আয়োজন করে, না খেলে কষ্ট পায় মানুষ, বুঝলেন? অনেক আয়োজন করে, কিন্তু আমি খেতে পারি না। আপনাদের ইসে এসেছিলাম ওই বিবাড়িয়া সরাই, তা আমি তো খাই না। পরে আমি আমার খাদেমদেরকে জিজ্ঞেস করলাম কি কি খাওয়াইল, বলে হুজুর 36 পদ করছে। আমরা 6-7 পদ খাইছি, বাকি ধরতেও পারি নাই। 36 আইটেম, ভাবছে হুজুর খাবে। এখানে এসে আমি কোথাও খাই না,
তাহলে এখানে এসে যদি খেতে বসি 1 ঘন্টা যাইতো, তো 4টার মধ্যে তো আমাকে উঠে যেতে হবে। তাহলে আপনারা ঠকতেন না? ঠকতেন কিনা? না, আমি আমার ভাইদেরকে ঠকাতে চাই না। প্রিয় বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে রাসূলুল্লাহর পক্ষে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরল। বদর যুদ্ধে মুসাব বিন উমাইরের আপন ভাই আমের বিন উমাইর কাফের ছিল, সে গ্রেফতার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হাত পা যখন বেঁধে দিয়েছেন, চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, আমি হচ্ছি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। পরিচয় দিয়েছে একটু সুবিধা লাভ করতে। খাতির করে সাহাবায়ে কেরাম, সাহাবীর ভাই তো, হাত পায়ের বাঁধন ঢিলা করে দিয়েছে। সকালবেলা মুসাব বিন উমাইর যখন এই কথা শুনলেন, সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শুনে রাখো, যেই কুলাঙ্গার বদর যুদ্ধে আল্লাহর হাবিবের বিপক্ষে অস্ত্র ধারণ করতে পারে, ওই রকম কুলাঙ্গার আমি মুসাব বিন উমাইরের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, কারণ সে কাফের। বদর যুদ্ধে সে রাসূলুল্লাহর বিপক্ষে অস্ত্র হাতে নিয়েছে, তার সাথে আমার সম্পর্ক না। হাত পা বাঁধো শক্ত করে। আর তার মায়ের প্রচুর সম্পদ, মনে মনে নিজেরও মা, পরিচয় দেয় না, কারণ কাফের। তার মা থেকে উচ্চ মুক্তিপণ নিয়ে তাকে আজাদ করে। উহুদ যুদ্ধের সময় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় যুদ্ধ করছেন, যেন কাফেরদের কোনো অস্ত্রের আঘাত রাসূলুল্লাহর দিকে না আসে। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের একদম সামনে ঢালের মতো দাঁড়ায় ছিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যতগুলো তীর এসেছে, বল্লম এসেছে, সবগুলো আবু উবাইদা ইবনুল জাররাহ তার বুকের মধ্যে নিয়েছে। রাসূলুল্লাহ ডানে বামে তাকালে বলতেন, আপনার কদমে আমার বাবা মা কোরবান হোক। ডানে বামে তাকাবেন না, কাফেরদের একটা অস্ত্রের আঘাত আপনার দিকে যেতে দিব না, আমি শরীর পেতে নিব। রেজাল শাস্ত্রবিদগণ লেখেন, উহুদ যুদ্ধের পরে রাসূলুল্লাহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন, কিন্তু আবু উবাইদা শহীদ হন নাই। তার শরীরে 90টার বেশি আঘাতের চিহ্ন ছিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদ ময়দানে রক্ত দিতে হয়েছে। ওনার দান মোবারক শহীদ হয়েছিল, আপনারা জানেন, ঠিক কিনা বলেন? আবু উবাইদা ইবনুল জাররাহের সাথে আরেকটা লোক কাফেরদের সাথে মৃত্যু পর্যন্ত লড়াই করেছেন, তার নাম মুসাব বিন উমাইর। মক্কার আরবের সবচেয়ে ধনী মানুষটা আল্লাহ তার রাসূলের ভালোবাসায় বাড়িঘর ছাড়লেন, বাবা মা আত্মীয় স্বজন ছাড়লেন, উহুদ ময়দানে সে জীবনটাও দিয়ে দিলেন। 70 জন সাহাবীর লাশ সারিবদ্ধ করে রাখা। মুসাব বিন উমাইরের লাশের কাছে আল্লাহর হাবিব এসে দাঁড়ালেন। মুসাব বিন উমাইরের তামাম দেহের মধ্যে রক্ত লেগে আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, এ হচ্ছে আমার সাহাবী মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা। ধনী অবস্থায় তার শরীরে এমন 2টা চাদর আমি দেখেছি যার মূল্য কত কারো জানা ছিল না। ওয়া ইন্না শিরাকা আলাইহি মিন যাহাবিন। আমি আরো দেখেছি আমার মুসাব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরামের গোসল হয় নাই, শুধু জানাজা হয়েছে। কাফনও লাগে নাই, নিজের কাপড়ই আল্লাহর কাছে গেছে। মুসাব বিন উমাইরের কাপড়টা, এত ধনী মানুষ, তার শরীরের কাপড় দিয়া যখন কাফন দিতে গেছে,
সাহাবায়ে কেরাম দেখে পা ঢাকলে মাথা খোলা থাকে, মাথা ঢাকলে পা খোলা থাকে। সব উজাড় করছেন আল্লাহ তার রাসূলের ভালোবাসায়। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, পাটা ঢেকে দাও ইটখির ঘাস দিয়ে। আমি একটা প্রমাণ দিলাম, সাহাবায়ে কেরাম আল্লাহ তার রাসূল নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছিলেন, ঠিক কিনা বলেন? সেজন্যই ভাইরা বলি, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত মুখে আশেকে রাসূল দাবি করতে পারবো, প্রকৃত অর্থে এক আশেকে রাসূল খাঁটি মুসলমান সুন্নি হতে পারবো না। আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে যতক্ষণ বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত দ্বীনের উপর থাকা সম্ভব নয়, ঈমান রক্ষা করা সম্ভব নয়, রাসূলুল্লাহর অনুসরণ করা সম্ভব নয়। তাহলে আমরা কি শিখলাম? জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো এবং জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ওনার অনুসরণ করব, যেটা আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তোমরা আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে শুধু মাইরের পথ। রাসূলুল্লাহর ইত্তেবা বা অনুসরণটাই তো ইসলাম, এর বাইরে ইসলাম আছে? এখন বাংলাদেশে বিগত সরকারের সময় ছিল এক জাতীয় বুদ্ধিজীবী, এখন বের হয়েছে আরেক জাতীয় বুদ্ধিজীবী। আগে ছিল শাহরিয়ার কবিরের মতো নাস্তিকরা, এখন হচ্ছে ফরহাদ মজহারের মতো আস্তিকরা। কিন্তু উভয় জাত ইসলামের শত্রু, অমুসলিম। ফরহাদ মজহার এত লম্বা দাড়ি, এগুলো চাষতে বেলেটে হবে না, কোদাল লাগবে। সে নিজের দাবি করে মুসলমান, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সে রাসূলুল্লাহর দ্বীনই মানে না, সে লালনের ধর্ম মানে। আর প্রচার করে আমরা সুফিবাদী ইসলাম মানি। ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। সুফিবাদী ইসলাম নামে কোনো ইসলাম নাই। ইসলাম তো একটাই, আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে যেটা রেখে গেছেন সেটাই ইসলাম। সেই ইসলামের বাইরে ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। আছে? এই বিশ্বাস জানতে ওদের মুসলমান? ইসলাম একটা, রাসূলুল্লাহ যেটা রেখে গেছেন সেটাই ইসলাম। ওর বাইরে ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেটা এনেছেন পূর্ণাঙ্গ জীবন বিধান, যে দ্বীনের নাম হচ্ছে ইসলাম, সেই ইসলাম একটাই, সেটার কোনো ভার্সন নাই, সেটার কোনো প্যাটার্ন নাই। ঠিক কিনা বলে? ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হইতে পারে। ইসলাম ভাগ, মুসলমান ভাগ হইতে পারে। এখন বলে আমরা রাজনৈতিক ইসলাম মানি না। ইসলাম রাজনৈতিক এটা বলছে কি? ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদের কথা বললে বলে আমরা রেডিক্যাল ইসলাম মানি না। জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারেফত বিশ্বাস করতেই হবে, এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। আমরা তরিকত, তাসাউফ বিশ্বাস করি, সুফিবাদ, সুফিবাদ মানে সুফিদের মতবাদ। তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, সেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ আসতে পারে? সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। আমি বুঝাইতে পারছি? পূর্বের বুজুর্গ সবাই সুফি নাম রাখতেন। শাহ সুফি কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহিমাহুল্লাহ।
তারা সুফি নাম রাখতেন। কি রাখতেন? সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। সুফিবাদী হইলে আর মুসলমান থাকা যায় না। এই যে লালন, লালন ছিল সুফিবাদী। কি ছিল? সুফিবাদী। আর লালনের ধর্ম যারা মানে, বাউলরা শরীয়তি মানে না। তাহলে রাসূলুল্লাহর উম্মত দাবি করার অধিকার তাদের আছে? বর্তমানে দেশে বাউলদের সাথে খুব দ্বন্দ্ব চলতেছে মুসলমানদের। আচ্ছা ভাই, বাউলরা গান গাচ্ছিল, আলেম ওলামা যে গানের আসর ভেঙে দিছে, তাইলে না বলা যেত এটা বাড়াবাড়ি? ঠিক না? পায়ে পাড়া দিয়ে লাগছে, পায়ে পা দিয়ে লাগছে, এরকম ঘটনা ঘটছে। এক কুখ্যাত বাউল আমার আল্লাহর শানে বেয়াদবি করছে। এই কারণেই আলেমরা তার ফাঁসি চায়। শুধু গ্রেফতার করা হয়েছে, তাতেই বাউলরা মাঠে নেমেছে। আল্লাহ দ্রোহী কোন বাউলের পক্ষে যেই যাবে, হোক বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা, তাদেরকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখাতে বাধ্য আছে। বাংলাদেশে বাউলদেরকে কেউ মানে নাই। বাউলরা পক্ষ নিছে তাদের শয়তান নেতার। আমাদের দ্বন্দ্বটা হচ্ছে ওই যেটা শয়তানটা, বড় শয়তানটার নাম কি? আবুল। এটা আসলে আবুল। সে তো আল্লাহর শানে বেয়াদবি করছে। এটাকে মুসলমান মেনে নিতে পারে? এখন তার পক্ষ যারা নিছে, স্বাভাবিকভাবেই তারা মুসলমানদের শত্রু হয় কিনা? কথা বলেন। আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে। আমরা আন্দোলন করলে নাস্তিকরা বলবে বাক স্বাধীনতা। কি বলে? বলে এটা ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। আবার নাস্তিকরা আরেকটা কথা বলে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা। আচ্ছা ভাই বলেন তো, মানুষ কয় পোটলা গাঞ্জা খেলে এটা বলতে পারে বাক স্বাধীনতা? বাক স্বাধীনতা তো নিয়ন্ত্রণ থাকতে হবে। কথা বলে না। এখন যা খুশি তা যদি বলা যায়, আপনি যদি শ্বশুরে বলেন দুলাভাই কেমন আছেন, শ্বশুর যদি কয় হারামজাদা তুই আমার দুলাভাই বললি কেন, আপনি বলবেন শ্বশুর দিস ইজ মাই ফ্রিডম অফ স্পিচ, এটা আমার বাক স্বাধীনতা। আমরা দুলাভাই কিছু সমস্যা কি, এটা চলবে? কথা বলেন। আচ্ছা ভাই, যা মন চায় তা কি করা যায়? এটারে নাস্তিকরা নাম দিয়েছে মত প্রকাশের স্বাধীনতা। আরে যা মন চায় তা তো করা যায় না। বাউলদের পক্ষ নিছে এবার এনসিপি। এই যে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, এই নামটা আমি দিছি 8 মাস আগে। এখন 2 দিন আগে নাম বদলাইছি তাদের। এখন আর ন্যাশনাল চিলড্রেন পার্টি বলি না, বলি ন্যাশনাল চেঞ্জ পার্টি। বদলাই গেছে। এটা আরেকটা নাম দিয়েছে পিশাচ, ন্যাশনাল ক্রিমিনাল পার্টি। এটাও চলে। এরা পক্ষ নিছে বাউলদের, কারণ এরা হচ্ছে বহুত্ববাদে বিশ্বাসী। এই যে এনসিপি, এরা হচ্ছে বহুত্ববাদে বিশ্বাসী। এদের পয়সা আসে আমেরিকা থেকে, ইহুদি জর্জ সরস টাকা পাঠায় বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য তারা বাক স্বাধীনতাকে বিশ্বাস করে, মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে। আমরা বলি বাক স্বাধীনতা আমরা মানি যদি তা হয় নিয়ন্ত্রিত, মত প্রকাশের স্বাধীনতাকে মানি তা যদি হয় শৃঙ্খলার মধ্যে। এখন যা খুশি তাই যদি মনে চাইলে করা যায়, তো এনসিপির নেতাদেরকে বলবো, মনে করো তোমরা মতিঝিলে সমাবেশ করতেছো, আর কারো মন চাইলো প্যান্ডেলের উপর উঠে তোমাদের মাথায় পেশাব করে দিল, অপরাধ হবে? মত প্রকাশের স্বাধীনতা। কথা বলে। ফরহাদ মজহারকেও বলবো, তুমি মত প্রকাশের স্বাধীনতা, আমরা যদি পাই তোমারে ঢাকায় কোদাল দিয়া দাড়িগুলো চাইসা দিব, এটা আমাদের মত প্রকাশের স্বাধীনতা। আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে, ইসলামের শানে, আল্লাহ তার রাসূলের শানের খেলাফ, ইসলামের শানের খেলাফ, ঈমান ইসলাম কোরআনের বিরুদ্ধে কথা বলা বাক স্বাধীনতা নয়, ইসলাম দ্রোহিতা। ইসলাম দ্রোহীর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।
বন্ধুগণ, অতএব ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা হতে হবে নিয়ন্ত্রিত, সত্যের মানদণ্ডে উত্তীর্ণ, বাস্তব সম্মত এবং কল্যাণকর। এখন যা মন চায় তা করবেন। একটা পূর্ণবয়স্ক মানুষ যদি ল্যাংটা হয়ে মাঠের মাঝখানে আসে, কেউ বসতে পারবেন? সে বলবে এটা আমার মন চাইছে, তোমার কি? এই যে এখন কিছু বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পোশাকের স্বাধীনতা চায়। কি চায়? ওনারা বোরখা পরবে না, ভালো কথা, বোরখা পরবা না, হেজাবও লাগাবো না, তারপরে এখন প্যান্ট শার্ট পরবো, তারপর প্যান্ট ছোট হতে 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 হাঁটুর উপরে আসছে, গেঞ্জি ছোট হতে 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 পেটে আসছে, উলঙ্গ। এখন ছেলেরাও যদি আমরাও পোশাকের স্বাধীনতা চাই, লুঙ্গি খুলে যদি হাঁটে, মেয়েগুলো যাবে কই? তাহলে মত প্রকাশের স্বাধীনতা হতে হবে নিয়ন্ত্রিত, শৃঙ্খলিত, সত্যের মানদণ্ডে উত্তীর্ণ, বাস্তব সম্মত এবং কল্যাণকর। ঠিক কিনা ভাই? তাহলে কথাগুলো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। আমি আমার ঘড়ি টড়ি নাই, টাইম দেখি নাই, সময় কত? আল্লাহ, 1 ঘন্টা তো হয়ে গেছে, আমি তো টের পাই নাই। আল্লাহ করিম, আর 10-15 মিনিট কষ্ট করবেন। যে যে ভাইগুলো দাঁড়ায় আছেন, আল্লাহর রাস্তে বসেন না একটু। আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর হস্তে প্যান্ডেলটা মাশাআল্লাহ আল্লাহ ভরে দিছেন, একটু জায়গা ডান পাশে আছে, এই জায়গাটা পুরা করে বসেন। আসুন আসুন, বসুন। যত বসে আদব রক্ষা করবেন তত বেশি বরকত পাবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি আনন্দিত আপনাদের এখানে এসে। তার কারণ কি জানেন? আলহামদুলিল্লাহ, যেখানে আমরা কোরআনের দাওয়াত নিয়ে যাই, রাত হোক দিন হোক, কোথাও কোথাও 50,000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ মানুষও হয়। আমাদের মাহফিলগুলোতে আলেম ওলামা বেশি থাকে, কিন্তু বিবাড়িয়াতে আমার একটা ধারণা ছিল এখানে বখাটে ছেলেরা বেশি আসে। দেখলাম না, এখানে শিক্ষিত, ভদ্র, সভ্যরা বেশি এসেছে। এটা মনে হয় আমাদের এই পীর সাহেবের একটা সোহবত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, শের আলী শাহ রহমতুল্লাহ বংশধর তো আপনারা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর ওলির আওলাদ। তো এখানে তো আল্লাহর পক্ষ থেকে রহমত একটু থাকবেই। কি বলেন ভাই? বখাটেরা যখন ওয়াজ শুনতে যায়, বখাটে শ্রোতা বানাইছে বখাটে বক্তারা। এরাই ছাত্রদের, এই শ্রোতাদের আদব তমিজ নষ্ট করছে। কারণ এখন তো আর ওয়াজের স্টেজ, অনেকে ওয়াজের স্টেজ রাখে না, এটা নাটকের স্টেজ বানায় ফেলছে, গান বাদ্যের আসর শুরু করে দেয়। ঠিক না? আপনারা যথেষ্ট ভদ্রতা ও সভ্যতার পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলছিলাম, রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম থাকতে পারে না। আল্লাহর হাবিব যেটা পছন্দ করেছেন, আল্লাহ সেটা দিন বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ যা অপছন্দ করেছেন, আল্লাহ সেটা বদদিন বানায় দিয়েছেন। তিনি যা হুকুম করছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। সেজন্য আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আমার পক্ষ থেকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা বর্জন করো। এটাই তো শরীয়ত। সুবহানাল্লাহ, এটাই কি রাসূলুল্লাহ যেটা পছন্দ করছেন, আল্লাহ দিন বানাই দিয়েছেন। রাসূলুল্লাহ অপছন্দ করছেন, আল্লাহ বদদিন বানাই দিয়েছেন। যেমন বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কোন দিকে নামাজ পড়ছেন? প্রথম কিবলা। সুবহানাল্লাহ। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদম
বাইতুল মুকাদ্দাসে লাগছে। সুবহানাল্লাহ। সেজন্যই তো মুসলমান দেখুন 2 বছর ইসরায়েল বোমা বর্ষণ করেছে, 70,000 মানুষ জীবন দিয়েছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ফিলিস্তিনের মুসলমান ইহুদিদের হাতে দেয় না। আর আমাদের দেশে অনেক মোল্লা মৌলবী অল্প পয়সায় ইমান বিক্রি করে, অল্প পয়সায় ইমান বিক্রি করে ফেলে। আমাকে ডিজিএফআই এর এক কর্নেল বলেছে যে হুজুর, বিগত সরকারের আমলে আর বর্তমান সরকারের আমলে কিছু আলেম এত সস্তা মূল্যে বিক্রি হয়েছে যা সরকার ধারণা করে নাই। সরকার ভাবছে ওনারে কিনতে 1 কোটি লাগবে, লাগছে 1 লাখ। আমরা এত সস্তায় বিক্রি হয়ে যাই। আর আপনারা যারা ভোটার তারা তো মাশাআল্লাহ নির্বাচনের রাতে বিক্রি হয়। আমি বলি কোরবানির ঈদে একটা খাসির দাম হয় 30,000 টাকা, আর নির্বাচনের রাতে একটা ভোটারের দাম হয় 500 টাকা। যে দেশের মানুষের এই চরিত্র, ওই দেশে সংস্কার দিয়া ইউনূস কি করবে? পারছে সংস্কার করতে? 9 মাস বসছে মিটিং, ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের জায়গা হয় না। সব মার্কিন নাগরিক, নাস্তিক, বামপন্থী, অ্যাথিস্ট, তাদেরকে দিয়া ঐকমত্য কমিশন করছে সংস্কার করতে। যারা নিজেদের চরিত্র সংস্কার করে নাই, তারা কিভাবে বাংলাদেশের সংস্কার করবে? 9 মাস বসছে। 9 মাসে ঐকমত্যে আসছে 84টা 88টা বিষয়। কটা বিষয়? আর 44টা বিষয় পয়েন্ট অফ ডিসেন্ট, এগুলোতে একমত হইতে পারে না। এই 9 মাসে মিটিং এ চা নাস্তার খরচ গেছে 54 লাখ টাকা। কত লাখ? যারা দেশ সংস্কারে এসে চা বিস্কুট খায় 54 লাখ টাকা, তারা আর কি সংস্কার করবে দেশে? তারপর দেশ ভালো হয়ে গেছে? চুরি বন্ধ হয়ে গেছে? কথা বলে। দুর্নীতি আগে যারা ছিল গোশতগুলো খেয়ে গেছে, হাড্ডি রেখে গেছে, এখন যারা আছে হাড্ডি চাটতেছে। কি বলবো দুঃখের কথা, যে বাচ্চাগুলোর নেতৃত্ব দিচ্ছে জুলাই আন্দোলনে, এদের চেহারার দিকে তাকায় দেখেন 5 তারিখের আগে মুখে গোশত নাই, আর 1 বছর এখন চর্বি গলে গলে পড়তেছে চেহারাতে। আগে খাইতো ঘুষ, আগে যারা ছিল বস্তা দিয়া, এরপর ঘুষ চলছে চেক বইতে, এখন ঘুষ যায় ক্রিপ্টো কারেন্সিতে। এটা দেখা যায় না, এটা ডিজিটে টিপে বিটকয়েনে দিয়ে দেয়, বিটকয়েনে। আমার কথা হচ্ছে কোরআন সুন্নাহ বাদ দিয়া আল্লাহওয়ালা বুজুর্গ মানুষকে দূরে রেখে দেশের কোন কল্যাণ বা সংস্কার হতে পারে না। বাইতুল মুকাদ্দাসে 1500 বছর আগে রাসূলুল্লাহ নূরের কদম লাগছিল। মুসলমান 1500 বছর পরে 70,000 মুসলমান জীবন দিয়ে দিল, চাবিটা ইহুদিদের হাতে দেয় নাই। আল্লাহু আকবার বলে। আমার দেশের আলেম ওলামা, ইসলামপন্থী, ইসলামী আন্দোলনের নেতাদের উচিত ফিলিস্তিনের মুজাহিদদের কাছ থেকে জিহাদ করার প্রেরণা লাভ করা। এটা শেখা উচিত। আমরা মৌলবীরা, বাংলাদেশে পীর সাহেবরা, আলেমরা, বক্তারা, স্কলাররা, বক্তা, প্রবক্তা, স্কলার, স্ক্রু ড্রাইভার সবই তো আছে। আমরা শুধু খাওয়াটা শিখছি, ঠিক না? আরামে ঘুমাইতে শিখছি। কিন্তু এই পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমান ইসলামের জন্য রক্ত দিচ্ছে, সেটা দেখি না আমরা। তাদের থেকে আমাদের অনুপ্রেরণা লাভ করা উচিত। তো প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন, কিন্তু রাসূলুল্লাহ দিলের টানটা ছিল কাবার দিকে। আল্লাহ রাসূল একবারও আল্লাহর কাছে মুখে বলেন নাই, বারবার আকাশের দিকে তাকাতেন। তার কারণ রাসূলুল্লাহ মনে করতেন আল্লাহ তো সবই জানেন। কোরআন সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা
কোরআন শরীফে বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূরের চেহারা মোবারকটা বারবার আকাশের দিকে তাকান। আপনি বারবার আকাশের দিকে তাকান, আপনার নূরের চেহারা মোবারক বারবার আকাশের দিকে যায়। এটা দেখতে আমি আল্লাহর ভালো লাগে, আমি দেখি। আপনার মন যেটারে কেবলা বানাতে চায়, অচিরে আমি আল্লাহ সেটারই কেবলা বানায় দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন ফাইন্নামা আনা ওয়াসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ